বিশ্বকাপ শুরু হয়ে গেছে এক সপ্তাহেরও বেশি সময়। তবে এবারের বিশ্বকাপকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। গ্রেটেস্ট শো অন আর্থের এই আসর শুরু হওয়ার আগ থেকে সবচেয়ে আলোচিত যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নিরাপত্তা। মেক্সিকোতে যেই ঘটনা ঘটে গেল, তারপরে এই নিরাপত্তাটা যেন অনেক বড় করে একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিল এবারের আসরকে ঘিরে। এবারের বিশ্বকাপে এশিয়ার অন্যতম ফেভারিট দক্ষিণ কোরিয়া। এই দক্ষিণ কোরিয়া স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলছে। এই ম্যাচে মাঠে নামার আগে দক্ষিণ কোরিয়া যখন অনুশীলনে নামে, তখন তাদের সঙ্গে ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। তারা গুয়াদালাহারায় যেখানে অনুশীলন করছিল, সেখানে উড়ে আসে অপ্রত্যাশিত আনরেজিস্টার্ড একটি ড্রোন, যেটি নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে হয়তোবা সন হিয়ন মিনদের উপর এই ড্রোন থেকে হামলা করার একটা অপচেষ্টা করা হয়েছিল। যদিও তাৎক্ষণিকভাবে সেই ড্রোনটি ডিটেক্ট করতে সক্ষম হয় সেখানকার নিরাপত্তা রক্ষী বাহিনী বা যেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, এবং সেই ড্রোনটি ভূপাতিত করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের মতো একটা আসরে যেখানে ফুটবলাররা অনুশীলন করেন, যেখানে হচ্ছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেখানে আনঅথরাইজড বা আনআইডেন্টিফাইড একটি ড্রোন কিভাবে এলো? যদিও এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বা বিচার বিশ্লেষণ চলছে। গোয়েন্দা সংস্থা যেগুলো রয়েছে মেক্সিকোর, সবাই চেষ্টা করছে যে আসলে এটা কি কোনো সন্ত্রাসী হামলার অপতৎপরতা নাকি ভুলবশত চলে আসছে, সেটি কিন্তু তারা ফাইন্ড আউট করার চেষ্টা করছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত সেখান থেকে নেগেটিভ কোনো কিছু না আসুক, সেটাই হচ্ছে আসলে সকলের প্রত্যাশা। তবে শুধু মেক্সিকোর এই ইনসিডেন্ট নয়, আমরা যেমনটা জানি, যখন মেক্সিকোতে উদ্বোধনী অনুষ্ঠান হলো আজতেকা স্টেডিয়ামের সামনে, ভেতরে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান চলছিল এবং বাইরে কিন্তু বিক্ষোভ চলছিল। অর্থাৎ বিশ্বকাপের শহরে বিশ্বকাপ নিয়েই কিন্তু সে দেশের নাগরিকরা বিভিন্ন সময় বিক্ষোভ করেছে। এছাড়াও মেক্সিকোর যে আরও একটি স্টেডিয়াম রয়েছে এবং এই যে দুটো ভেন্যুর কথা বললাম, এইসব ভেন্যুর আশেপাশে বিভিন্ন সময় কিন্তু বিচ্ছিন্ন বেশ কিছু ঘটনার তথ্য পাওয়া গেছে। বিভিন্ন গোলাগুলির ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে। সুতরাং এবারের বিশ্বকাপে মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যেই সংশয় বা যে শঙ্কা, সেটা কিন্তু এই দক্ষিণ কোরিয়ার অনুশীলনে অপ্রত্যাশিত একটি ড্রোন উড়ে আসার পর সে সংখ্যাটা কিন্তু আরও বহুগুণে বাড়িয়ে দিল। শুধু মেক্সিকো নয়, যুক্তরাষ্ট্রেও এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেটি নিয়ে আসলেই প্রশ্ন তোলা যায় বা যেটি নিয়ে হচ্ছে আসলে কনসার্ন রাখা যায়। নিশ্চয়ই মার্কিন প্রশাসন সেই বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে। আমরা এর আগে কানসাস ছিলাম, সেই কানসাসে ইংল্যান্ড জাতীয় দল যেখানে অনুশীলন করছিল, তার মাত্র 4 থেকে 5 মাইল ব্যবধানে সেখানে কিন্তু গোলাগুলির ঘটনা ঘটেছে। যদিও সেখানে কোনো আহত হয়েছে, কিন্তু প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তারপরও বিশ্বকাপের শহরে, যেখানে হচ্ছে এবারে বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল অনুশীলন করছিল, সেই জায়গায় এরকম ঘটনা নিশ্চিতভাবে অপ্রত্যাশিত। যদিও আমরা যখন কানসাসে লিওনেল মেসির অর্থাৎ আর্জেন্টিনা যখন প্রথম ম্যাচে মাঠে নামলো আলজেরিয়ার বিপক্ষে, আমরা লক্ষ্য করেছি সেখানে আসলে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল লিওনেল মেসিদের জন্য। একই সঙ্গে তাদের অনুশীলন যেই ভেন্যু যেখানে লিওনেল মেসিরা অনুশীলন করছেন, সেখানেও কিন্তু যতভাবে ফুটবলারদের নিরাপদে রাখা যায় তার চেষ্টা সবটাই কিন্তু করে যাচ্ছে মার্কিন প্রশাসন। সুতরাং আজকে যে ঘটনাটা গুয়াদালাহারায় ঘটে গেছে, সেটা নিয়ে নিশ্চয়ই বিশ্বকাপের আয়োজক দেশ তারা নিশ্চয়ই সেটা কনসার্নে নেবেন, এবং এরকম অপ্রত্যাশিত কোনো কিছু যাতে বিশ্বকাপের রংকে বর্ণিল করার বদলে যাতে হচ্ছে ম্যারমেরে করে না তুলে, বিশ্বকাপের রংকে যাতে হচ্ছে বিশ্বকাপ যাতে প্রশ্নবিদ্ধ না হয়, নিশ্চয়ই সেই বিষয়গুলো খেয়াল রাখবেন আয়োজকরা। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবাল, সময় সংবাদ।